কক্সবাজারের টেকনাফে বেড়েছে অপহরণ চক্রের তৎপরতা। প্রশাসনের নাকে ডগা দিয়ে তুলে নিয়ে চলছে মুক্তিপণ বাণিজ্য। আতঙ্কে রাত কাটছে সেখানকার বাসিন্দাদের। দাবি উঠেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সহ অপরাধীদের স্থায়ীভাবে দমনের। বাংলাদেশের দক্ষিণের ছোট্ট উপজেলা টেকনাফ জনসংখ্যায় ৩.৫ লাখ হলেও মিয়ানমার থেকে আসা ৫ থেকে ৬ লাখ রোহিঙ্গার বাড়তি ভার বইতে হচ্ছে এই উপজেলাকে। এমন বাস্তবতায় এখানে বেড়েছে অপহরণ মুক্তিপণ বাণিজ্যের ঘটনা। পুলিশের তথ্য বলছে ২০২৪ সালেই অপহরণ মামলা হয়েছে ৬২টি, উদ্ধার হয়েছে নারী শিশুসহ ১৩৮ জন। এরই মধ্যে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার টেকনাফ সফরকালে জাদিমুরা থেকে অপহৃত হন বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জন। রাতে বাহারছড়া থেকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে তুলে নেয় সন্ত্রাসীরা। এতে আতঙ্কিত স্থানীয়রা। অপহরণের প্রত্যেক কিছুর মাস্টারমাইন্ড রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের স্থানীয়। তো স্থানীয়দের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এই অপহরণের আপনার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রাখলেও অনেক ক্ষেত্রে তাদের চুক্কে ফাঁকি দিয়েও কিন্তু অনেকে অপহরণে জড়িত হয়ে যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের পরামর্শ স্থানীয় রাজনীতিবিদদের। সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্রে মিলিত হয়ে একটি সাঁড়াশি অভিযান না চলা পর্যন্ত এই অপহরণ থামবে না। প্রশাসন ইচ্ছা করলে এদেরকে কারা জড়িত সেগুলো বের করে আনা সম্ভব বলে আমি মনে করি। যে জনপ্রতিনিধি অবা কোনো প্রভাবশালী লোক আছে কিনা সেটা আমরা গোয়েন্দা সংস্থা থেকে সেই তথ্যগুলি আমরা দিচ্ছি। খুব শীঘ্রই যৌথ বাহিনীর নেতৃত্বে আমরা ব্লক রেডি যাচ্ছি। অপহরণ ঠেকাতে পাহাড়ি এলাকায় টহল বাড়ানোর কথা বলছে পুলিশ, আর উপজেলা প্রশাসন জানিয়েছে ব্যবস্থা নেওয়ার কথা। রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করতেছি। আমরা অপহরণ যেন না হয় আমরা সে লক্ষ্যে আমরা টহল বৃদ্ধি করছি। কি এটা আসলে কোন কোন পয়েন্টে হয় সেগুলো নির্ধারণ করে সেখানে আমাদের নজরদারি বাড়ানো সহ কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করব। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফেরাতে সরকারের প্রতি জোর দাবি টেকনাফবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।